ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত ভালো একটা দল আসুক, তো করতেই পারে নাই। জানুর রহমান আজহারির মতো আসুক, উনি ভালো। ওনার মতো যারা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মানুষের ইসলাম সহজভাবে নিতে পারে তারা আসুক। ইসলামকে কঠিন না, ইসলাম খুব সোজা। চরমনাই বলতে সমর্থন করি না। চরমনাই হলো এক ঘোড়া, চরমনাই কি করে জানেন? এই আপনার বোরকা বলতে, আচ্ছা আমি বোরকা বলতে পারি না, আমি ঠিক আছে মাথা কাপড় আছে হেজাব করি বা যে যেভাবে চলতে পারে, কিন্তু তার বিচার সোজা করতে হইব। চরমনাই হলো এক ঘোড়া, ওই মাথায় টুপি রাখ, তোর বোরকা পড়তেই পারে, ওই বোনে তো বোরকা পড়তে পারে না। জামাতে ইসলাম আসুক, কিন্তু জামাতে ইসলামের মধ্যে যারা শুনেন, আমরা জন্ম নিচ্ছি, হুজুর আমাদের দরকার, মৃত্যুর সময় হুজুর দরকার, কিন্তু মোল্লা গো বেহারুদ্দুইরা আমাদের মেয়েরা যারা বোরকা পরে অপকর্ম করে তাদের সমর্থন করি না। যারা মোল্লা গো বেহারুদ্দুইরা এই যে জ্বালাও পোড়া করে তাদের সমর্থন করি না। অনেক দেখছি চরমালায় এক করে আমি বলতেছি, তাদের কোন মসজিদে কোন মাজার শরীফ থাকতে পারবো না। না কেন থাকবো না? মাজার খারাপ না আমরা খারাপ? কোন মানুষ আপনার এই ইসে যেতে পারবো না, কি বলে, সবসময় থাকতে হইব, দাড়ি থাকতে হইব, আপনার কুপা পড়া থাকতে হইব, তারপরে মেয়েদেরকে বোরকা পড়তে হইব না, এই ধরনের কোনো সমর্থন করি না। মেয়েরা যদি বোরকা না পড়তে পারে তাহলে তারা কি করবো? তারা বড় হাতে জামা পড়ুক, হেজাব পড়ুক, চরমালায় এরই সমর্থন করে না। মাজার তো অনেকেই পছন্দ করে না, অনেকের লাগে না। মাজার কি আপনার ইসলাম প্রচার করে নাই? খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করে নাই? বড় পীর আব্দুল কাদের ইসলাম প্রচার করে নাই? হ্যাঁ, শাহজালাল শাহপরা ইসলাম প্রচার করে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের পরে এটা বলছে যে আমাদের বিদায় হজের পরে এই বাণীটা তুমি সবাই ইসলাম ধর্মে প্রচার করতে যাও। তাদের যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি ত্যাগ কইরা যারা আসছে, এর মধ্যে আমাদের দেশটা হলো সবচেয়ে উত্তম পৃথিবীর সবচেয়ে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, ডক্টর ইউনূসকে আপনি যে অপবাদ দিতেছেন, আসলে ওনার সমস্যাটা কি? ওনার সমস্যা অনেক, কইতে গেলে আমার একটু বলেন আমরা শুনি। ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত যারা জুলাই আন্দোলনে গণহত্যা হয়েছে তাদের তালিকা কইরা তো করতেই পারে নাই, তাদের ফ্যামিলিরও না। একটা ওই যে কে যেন কইতা দিছিল, আবু সাইদ নিয়ে পইরা রইছে। এটা হইলো একটা ফর্মালিটি। এটা না কইরা আপনার ছেলে হারাইছে, ওর ভাই হারাইছে, এটি তালিকাভুক্ত করেন। কুমিরা দেখেন যে আমাদের কার সমস্যা, কে প্রাপ্য, তাদেরকে দেন। যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে তাদের চিকিৎসা দেন, তারা করেন না। ওই সাজিদ আছে, নাইট আছে, আরো কি আছে, এই কুত্তার বাচ্চারা করে কি যাইয়া মিডিয়ার সামনে আমরা করছি ওই দুইটাই জলদি শেষ পয়লা রয়েছে। এমন হাজারো মানুষ হয়েছে। তারপরে ভালো ছিল তালিকাভুক্ত করে তাদের ফ্যামিলিকে দেখেন, সব পুলিশরা তো খারাপ না। হ্যাঁ, তারপর আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা রিক্সা চালায়, যারা দিন মজুরি, বলতে পারি না আমি ঠিক আছে মাথা কাপড় আছে হেজাব করি বা যে যেভাবে চলতে পারে, কিন্তু তার